আজ তোমার হাজবেন্ড আমার সাথে থাকবে, পারলে তুমি আটকে দেখাও। এই বলে আয়ু কলটা কেটে দেয়। তে আবার জঙ্কুককে কল করে। হ্যালো, কোথায় তুমি? জঙ্কুক রুডলি বলে, আমি যেখানে থাকার আমি সেখানেই আছি। তুমি আজকে তাড়াতাড়ি বাড়ি আসতে পারবে? না, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। তোমার কার সাথে কি মিটিং আছে আমি খুব ভালো করেই জানি। তুমি মিটিং এর নাম করে আয়ুর সাথে এখন সময় কাটাবে, তাই না? আমার যার সাথে ইচ্ছে আমি তার সাথে সময় কাটাবো, তাতে তোমার কি? তোমার মনে হলে তুমিও যাও না। তাই নাকি? তাহলে আমি যদি কোনো ছেলের সাথে টাইম স্পেন্ড করি তার মানে তোমার কোনো ব্যাপার না, তাই তো? না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুই রাগ করে ফোনটা কেটে দেয়। তে আর জঙ্কুকের লাভ ম্যারেজ 2 বছর আগে তাদের বিয়ে হয়েছে, কিন্তু তাদের মধ্যে ঠিক বনে না। খুঁটিনাটি বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। তে একটা হোটেলে চলে যায়। সেখানে গিয়ে সে কোনো একটা ছেলেকে কল করে সেই হোটেল রুমে আসতে বলে। জঙ্কুক তার সাথে কেন এমন করছে তে এইসব ভাবছিল আর ড্রিঙ্ক করছিল। কিছুক্ষণ পর সে অপরিচিত ছেলেটির রুমের সামনে আসে আর জঙ্কুক সেখানে এসে ওই ছেলেটিকে মেরে তাড়িয়ে দেয়। জঙ্কুক তে রুমে ঢুকে দেখে তে ড্রাঙ্ক অবস্থায় শুয়ে আছে। জঙ্কুক তেকে এই অবস্থায় দেখে বলে, আমাকে তো সবসময় দূরে সরিয়ে রাখো, আর এখন হোটেল রুমে অপরিচিত ছেলেদেরকে ফোন করে রাখছো। এরপর তে ড্রাঙ্ক অবস্থাতেই জাংকুকের সাথে রাত কাটায়। তে বুঝতেই পারে না যে ওটা অন্য কেউ না, জাংকুকই। সকালে উঠে তে ওয়াশরুম থেকে শব্দ পায়। তে ভাবে সেই অচেনা ছেলেটি হয়তো শাওয়ার নিচ্ছে। তে ওয়াশরুমের বাইরে এসে বলে, তোমার সার্ভিসে আমি স্যাটিসফাই। তোমার সার্ভিস আমার বেশ ভালো লেগেছে। তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? তুমি কি 3 মাসের জন্য আমার সাথে রিলেশনে থাকতে পারবে? ফ্রিতে না, এই বিনিময়ে আমি তোমাকে টাকাও দেবো। আমি তোমাকে 5 লাখ টাকা দেবো। তুমি কি রাজি? এই শর্তে রাজি থাকো তো আমাকে পরে কল করো। এই বলে তে সেখান থেকে চলে যায়। তে বাড়িতে চলে আসে। লিসা, জঙ্কুক কি বাড়িতে ফিরেছে? না ম্যাম, স্যার তো কাল দুপুরে বার হয়েছে, এখনো বাড়ি ফেরেনি। তে নিজের ঘরে গিয়ে ড্রয়ার থেকে তাদের ডিভোর্স পেপারটা বার করে ও তাতে সাইন করে দেয়। এখন পর জঙ্কুক বাড়ি ফিরে আসে। আমি এটা সাইন করে দিয়েছি, তুমিও সাইন করে দিবে। জাঙ্কুকও কিছু না বলে তাতে সাইন করে দেয়। তারপরে জাঙ্কুক বলে, আমি চাই না আমাদের ডিভোর্সের ব্যাপারে বাবা মা এখনই জানতে পারুক। তুমি আজ থেকে কয়েকদিন আমার যে ফ্ল্যাটটা আছে তুমি সেখানেই থাকবে, তাহলে মা বাবা সন্দেহ করবে না। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। জাঙ্কুক টেকে তার অ্যাসিস্ট্যান্টের সাথে পাঠিয়ে দেয় তার ফ্ল্যাটে। জাঙ্কুকের সামনে নর্মালি বিহেভ করলেও গাড়িতে উঠার সাথে সাথে প্রচন্ড কান্না করতে থাকে। সে কোনোদিনও ভাবেনি জাঙ্কুক এত সহজে ডিভোর্স পেপারে সাইন করে দেবে। তে চুপচাপ বসে আছে। তে হঠাৎ মনে পড়ে সেই অপরিচিত ছেলেটার কথা। তে তাকে কল করে। আচ্ছা, তুমি কি আজ আমার সাথে দেখা করতে পারবে? হ্যাঁ, কেন পারবো না। আমি তোমাকে অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি, তুমি চলে এসো। স্যার, কিছুক্ষণ পর আপনার একটা মিটিং আছে। তুমি মিটিং ক্যান্সেল করে দাও, কারণ আমার একটা অন্য মিটিং আছে। বাট স্যার, এটা তো অনেক ইম্পর্টেন্ট। আমি ক্যান্সেল করতে বলেছি তো ক্যান্সেল করতে হবে। এরপর জাঙ্কুক নিজের পোশাক বদলে তে সামনে যায়। জাঙ্কুক, তুমি এখানে? তুমি কেন এখানে এসেছো? আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। এখন তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তুমি ভুল ভাবছো, আমি জাঙ্কুক না, আমি জেকে। সেদিন যার সাথে তুমি নাইট স্পেন্ড করেছিলে। তুমি জেকে, বাট তোমাকে দেখতে একদম আমার এক্স হাজবেন্ডের মতো। হতে পারে, একই রকম দেখতে মানুষ থাকে। তারপর তারা বসে কথা বলতে থাকে। জেকে জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট ফোন করে। ম্যাম, আপনি তো জানেন কাল জাঙ্কুক স্যারের মায়ের বার্থডে, আপনি প্লিজ ওখানে আসবেন বলে কলটা কাট করে দেয়। বার হয়ে পড়ে তার এক্স মাদার লয়ের গিফট কেনার জন্য। সে একটা আর্ট গ্যালারিতে যায়। সব থেকে সুন্দর যে পেন্টিংটা সেটা সে জিনের জন্য পারচেস করবে, বাট তখনই সেখানে আয়ু চলে আসে। বাহ, এই পেন্টিংটা তো দারুণ। পেন্টিংটা অনেক পছন্দ হয়েছে, এটা আমি আন্টির জন্য নেব। সরি আয়ু, এটা তোমার আর নেওয়া হলো না, কারণ এটা আমি নিয়েছি। তুমি নিলে কি হবে, এটা আমার পছন্দ হয়েছে মানে তো আমি নেব। সেটাই, তুমি তো অন্যের জিনিস ছিনে নিতে খুব ভালোই পারো বলে আয়ু জোর করে সে পেন্টিংটা নিজেকে নিয়ে নেয়। একটা অন্য পেন্টিং নেয়। সেদিন তারা জিনের বাড়িতে পাঠাতে যায়। চিনতে ওই পেন্টিংটা দেয়। জিনের মোটামুটি পছন্দই হয়। কিছুক্ষণ পর আবার আয়ু আসে। আয়ু পছন্দ করা সেই পেন্টিংটা জিনকে দেয়। ওয়াও আয়ু, এই পেন্টিংটা তো অনেক সুন্দর, তোমার পছন্দ আছে বলতে হবে। আয়ু হাসে। তো অনেক রাগ হচ্ছে, তার পছন্দের পেন্টিংটা সে নিয়ে নিয়েছে। অনেক রাত হয়ে গেছে। আর আয়ু একই জায়গায় ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে। সেখানে জাঙ্কুক আসে। ভেবেছিল তাকে হয়তো জাঙ্কুক ড্রপ করে দেবে, বাট না। আয়ু, তুমি চাইলে আমি তোমাকে তোমার বাড়ির সামনে ড্রপ করে দিতে পারি। শিওর, আমি কখন থেকে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম, ভালোই হলো তুমি আসলে। জাঙ্কুক আয়ুকে নিয়ে চলে যায়। ফোন মরা হয়ে হাঁটতে হাঁটতেই বাড়ি ফিরে যায়। আর পরের দিন আয়ু ফ্ল্যাটে আসে। তুমি এখানে কেন এসেছো? আরে, আমার উডবি হাজবেন্ডের এক্স ওয়াইফ কেমন আছে সেটা আমাকে দেখতে হবে না? বাজে বকো না, আসল কথা বলো। কথা কিছুই নেই, তুমি কেমন আছো সেটাই দেখে আসলাম। এসে যখন করেছো তো বসো। কেমন মেয়ে তুমি, নিজের স্বামীকে নিজের হাতে রাখতে পারো না? এই যে দেখো না, তোমার হাজবেন্ড, সরি এক্স হাজবেন্ড আমার পিছনে ঘুরঘুর করছে। এটা কি ভালো দেখায় বলো তো?
এরকম ভাবে আরো অনেক ব্যাপারটা কথা বলতে থাকে। তে প্রচুর রেগে যায়, বেরিয়ে যাও এখান থেকে, তোমার এই ফালতু কথা শোনার সময় আমার নেই। আয়ু তেকে স্ল্যাপ করে, রেগে গিয়ে তেও আয়ুকে ধাক্কা মারে। আয়ু গিয়ে পড়ে জাঙ্কুকের পায়ের কাছে। আসলে আয়ুর প্ল্যানই ছিল জাঙ্কুকের সামনে তেকে ছোট করা। আর ইউ ক্রেজি, তুমি এভাবে আয়ুকে ধাক্কা কেন মারলে? আয়ু সেন্সলেস হয়ে যায়, নাটক করে। দেখো তো মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। এর কোনো কথা না শুনেই আয়ুকে নিয়ে হসপিটালে চলে যায়। ওই জাঙ্কুকের সামনে অনেক ন্যাকামো করছিল। জাঙ্কুক বেবি, তুমি না আসলে যে আমার কি হতো, আজ মনে হয় কি আমাকে মেরেই ফেলতো। তুমি টিয়াপুকে কিছু বলো না, টিয়াপুর হয়তো মন খারাপ ছিল তাই এরকম করেছে। আমি চাই না তোমাদের মধ্যে ঝগড়া হোক আমাকে নিয়ে। রেগে তের বাসায় যাই। তে তুমি আমার সাথে চলো। কোথায় যাবো আমি? হসপিটালে। তুমি আইউয়ের কাছ থেকে ক্ষমা চাইবে। তে যেতে চায় না, কিন্তু জাঙ্কুক তাকে জোর করে নিয়ে যায়। সরি বলো আইউকে। আমি কেন সরি বলবো? আমি যেটা ভুল করিনি আমি তার জন্য কেন সরি বলতে যাবো? জাঙ্কুক ছাড়ো না, টিয়াপুর মন ভালো নেই। টিয়াপু তুমি এখানে বসো। জাঙ্কুক তুমি টিয়াপুকে এভাবে বলো না প্লিজ, আমার খুব খারাপ লাগে। আইউয়ের ন্যাকামি দেখে আইউকে স্ল্যাপ করে। এটা আবার তুমি এখন কি করলে? জাঙ্কুক তুমি তো বললে সরি বলতে, তো আমি তো ভুল করিনি। এখন যেহেতু স্ল্যাপ করলাম তার জন্য সরি বলে নি। আরো রেগে যায় তের উপরে। যে হোক তুমি তেকে নিয়ে যাও। ম্যাম আপনি এখান থেকে চলুন। যে হোক তেকে হসপিটালের বাইরে দিয়ে আসে। তের একজন চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে দেখা হয়। আরে চাইল্ড তুমি এখানে? তুমি এখানে কি করছো? কোনো সমস্যা হয়েছে? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। কেমন আছো তে? ভালো। তুমি কেমন আছো চাইয়ন? আমিও ভালো। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ আমি বাড়ি ফিরবো। আচ্ছা চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। চাইয়নের সাথে চলে যাও। হোপ এই ব্যাপারটা জাঙ্কুককে জানায়। এসে গেছে তোমার বাড়িতে। তখন বুঝতে পারে যে সে রুমের চাবিটা কোথাও ফেলে দিয়েছে। আমার চাবিটা কোথায় গেল? আর আমি রুমে কিভাবে ঢুকবো? কি হলো তে? চাবি পাচ্ছ না? আচ্ছা চলো তুমি আজকে আমার বাড়িতে চলো, তারপর না হয় একটা ব্যবস্থা করা যাবে। এই চাইনের সাথে ওর বাড়িতে যায়। আরে তোমার হাতেটা অনেকটা কেটে গেছে। যখন তেকে জোর করে নিয়ে আসলে তখন হয়তো তার হাতে চোট লেগে গেছে। এবং তের আঘাত লাগা জায়গাটাতে মেডিসিন লাগিয়ে দেয়। আমার জাঙ্কুক সেখানে আসে। বাহ তে, আমাদের ডিভোর্স হয়েছে এখন 1 সপ্তাহ হয়নি, আর তুমি এর মধ্যে অন্য ছেলের বেডে চলে এসেছো। তোমার আর আমার ডিভোর্স হয়ে গেছে, এটাই সব থেকে বড় কথা। আমি বেডে থাকবো না কোথায় থাকবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাই আমি তোমাকে বলতে বাধ্য নই। বেশ কথা হয়েছে দেখছি, তোমার কাছ থেকে শিখেছি। খুব কেকে আর কিছু না বলে চাইউনকে মাঠে থাক। তুই ওকে মারছো কেন? ওকে ছাড়া বলছি। জাঙ্কুক চাইউনকে বার করে দিয়ে কেকে জোর করে কিস করতে যায়। চাইউনে এসে জাঙ্কুককে 2-1 পাঞ্চ মারে। আমার ফ্রেন্ড, পরের বার থেকে এরকম উল্টো পাল্টা কাজ করার কথা ভাববেও না। তোমার কপালে কষ্ট আছে। এই বলে চাইউন তেকে নিয়ে সেই রুম থেকে বার হয়ে আসে। আর তার সেক্রেটারিদের বলে যে হয় একজন আছে তাকে রুম থেকে বার করে দিতে। তারপর চাইউন তেকে তার ফ্ল্যাটে দিয়ে আসে। রাত্রে মুড অফ করে বসে আছে। তখন জাঙ্কুক জেগে সেজে তেকে কল করে। হ্যালো, কি হয়েছে? তোমার গলাটা এরকম লাগছে কেন? কই না তো কিছু না। অনেকদিন পর তোমার সাথে কথা হলো। কেমন আছো? ভালো। তুমি কিছুক্ষণ ওয়েট করো, আমি যাচ্ছি। না না, আজ আমার ভালো লাগছে না, তোমার আসার দরকার নেই। ফোনে কথা বলতে বলতেই চেকে হাজির হয়ে যায় তের রুমে। তুমি? অনেকদিন দেখা হয়নি তাই দেখা করতে চলে এলাম। আজ আমি তোমার সাথেই থাকবো। চেকে তের হাতে নোটিস করে ব্যান্ডেজ করা। তোমার হাতে কি হয়েছে? ও কিছু না, হালকা আঁচড় লেগেছে। তের মুড খুব অফ ছিল, এই জন্য চেকে তার জন্য রান্না করে। এই নাও, আমি নিজের হাতে তোমার জন্য রান্না করেছি। জানি অতটা ভালো হয়নি, বাট যতটা পেরেছি চেষ্টা করেছি। খেয়ে নেয়। রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আর জাঙ্কুক শুয়ে আছে। জাঙ্কুক হঠাৎ উঠে পড়ে, শার্ট খুলতে থাকে। আজকে আমার একদম মুড নেই, আমি অনেক ক্লান্ত। বেবি আমি চাই তোমাকে আরো ক্লান্ত করে নিতে। এরপর তারা অনেক সুন্দর একটা সময় কাটায়। পরের সকালে জাঙ্কুক সকাল সকাল ঘুম থেকে উঠে এই জন্য ব্রেকফাস্ট রেডি করে। তারপর তেকে ডাকে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও, তাড়াতাড়ি নাস্তা করে নাও, আমরা শপিং করতে যাবো। তেও বাধ্য মেয়ের মতো জাঙ্কুকের কথা মতো উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। তারা শপিং মলে যায়। তুমি শপিং করো, আমি একটু আসছি। জুয়েলারি সেকশনে যায়। একটা ছোট ডায়মন্ডের ইয়ারিং ভীষণ পছন্দ হয়। তখনই চলে আসে আইউ। রিংটা তো দারুণ লাগছে, এটা আমি নেব। আইউ, এটা আমি নেব। তুমি তো জানো এই শপিং মলটা জাঙ্কুকের, আর আমি হলাম জাঙ্কুকের উঠবি। আমি যেটা বলবো সেটাই হবে। তারপরে তুমিও জাঙ্কুকের উঠবে, বাট আমি এখানে কিনতে এসেছি মানে আমি নেব। আর এটা আমি আগে দেখেছি। তাই দুজনে আব্বা কিছুক্ষণ ঝামেলা করতে থাক। যেকে সেখানে আসে। জাঙ্কুক দেখো না আমাকে কেমন করছে। সরি আইউ, তুমি যাকে ভাবছো সেটা এ নয়। এটা হলো জেকে, আমার বয়ফ্রেন্ড। জেকে আইউকে অনেক ধমক দেয়, আর ওই ইয়াররিংটা নেয়। শপিং মল থেকে বার হবে তখন জাঙ্কুকের কাজিনের সাথে আর জাঙ্কুকের দেখা হয়ে যায়। জাঙ্কুকের কাজিন জিমিনকে জাঙ্কুককে চিনে ফেলে, বুঝতে পারে কোনো কারণে হয়তো জাঙ্কুকে এই অ্যাক্টিংটা করছে। কেমন আছো ভাবি?
ভালো। তুমি কেমন আছো জিমি? আমিও ভালো। বাট ভাবি এটাকে, এটা এটা আমার বয়ফ্রেন্ড। ভাবি ভাই থাকো তুমি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছো? তোমার ভাইয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। ওহ বুঝলাম। বাট তুমি কি জানো এই ছেলেটা কত লুচ্চা? আমার ফ্রেন্ডের সাথে এই ছেলেটার রিলেশন ছিল, তারপর আমার একটা আন্টির সাথে ওই ছেলেটার রিলেশন ছিল। কদিন আগে তো আমাকেই প্রপোজ করেছিল। এটা বড়লোক মেয়েদের ফাঁসে আর তার সব প্রপার্টি মেরে নেয়। একটু সাবধানে থেকো। তুই এই কথা কানে কানে বলেই সেখান থেকে চলে যায়। জেকে তো অনেক ভয় পাচ্ছে যে সত্যিটা হয়তো জীবনে এবার বলে দেবে। তুমি কিছু বলতে হবে তখন তে হঠাৎ বলে ওঠে, থাক আর বলতে হবে না, আমি সব জানি। জেকে তুমি কি জীবনের ফ্রেন্ডের সাথে রিলেশনে ছিলে? ওর আন্টির সাথে রিলেশনে ছিলে আর ওকে প্রপোজ করেছিলে? হ্যাঁ, আমি তোমাকে বলতেই চেয়েছিলাম সব কথা, কিন্তু বলা হয়নি। ও কোনো ব্যাপার না, আগেকারের কথা বাদ দাও। একে আয়ুটার আগে খুঁজছে, যেভাবেই হোক তেকে জাহিদের নজরে খারাপ করতেই হবে। আয়ু তের বাড়ির বাইরে একজন স্পাই রেখে দেয়, যেটা মুহূর্তে খবর দেবে তের বাড়িতে কে ঢুকছে কে বার হচ্ছে। তবে দিন কাটতে থাকে, যখন যেতে সেজে প্রায় আয়ুর তে হিসেবে থাকতো। হ্যাঁ, একদিন আয়ুর স্পাই আয়ুকে কল করে, ম্যাডাম তে ম্যামের বাড়ির সামনে বাড়ি থেকে তো জঙ্কুক স্যার বার হলো, আমাকে এখানে একা রেখে ওই মেয়ের সাথে? আচ্ছা ঠিক আছে, সবাই নজর রাখো বাড়ির উপরে। তুই চলে যাই জঙ্কুকের কাছে। জঙ্কুক তুমি এটা কিভাবে করতে পারো? আমাকে একা ফেলে তুমি এই তেয়ের সাথে কিভাবে থাকতে পারো? কি ভুলে গেছো সেই 2 বছর আগেকার কথা? তে আর চাইল্ড মিলে তোমার সাথে চিট করেছিল। কোনো গ্যারান্টি আছে যে তে আবার তোমার সাথে চিট করবে না? আমি এই কথা ভুলিনি আর কোনোদিন এই কথা ভুলতেও পারবো না। আমি তো তার কাছে প্রতিশোধ নেওয়ার জন্য আছি। আমি আবারও তাকে নিজের ভালোবাসা ফেলবো, তারপর তাকে ছেড়ে যাবো। সেও বুঝবে ভালোবাসার মানুষটা দূরে চলে গেলে কতটা কষ্ট হয়। জঙ্কুক তুমি সত্যি বলছো তো? হ্যাঁ আমি সত্যি বলছি। আয়ু জঙ্কুককে হাত করে। ওদিকে পেয়ে বাড়িতে চায়ুন আসে। আরে চায়ুন তুমি এসো, ভিতরে এসো। আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আসলে কি তোমার আর জঙ্কুকের তো ডিভোর্স হয়ে গেছে তাই না? অনেকদিনই তো হলো, আর কতদিন এভাবে সিঙ্গেল থাকবা? আর এমনিতে আমি তোমাকে ভালোবাসি। আমরা যদি বিয়েটা করে নিই তাহলে কেমন হয় বলো তো? চাইলে তুমি এসব কি বলছো? আমরা শুধুই ফ্রেন্ড। এই ফ্রেন্ডের সম্পর্কটাকে কি একটু এগিয়ে নেওয়া যায় না? না চাইুন, এটা পসিবল না। জঙ্কুক তুমি এখানে অফিসের কাজ করছো আর তোমার কে ওখানে কি করছো তুমি কি জানো? কেন কি হয়েছে? তুমি যার পিছনে ঘুরছো সে এখনো অন্যকে ডেট করছে। 2 বছর আগেও ওর চাইনির সাথে রিলেশন ছিল আর এখনো রিলেশন আছে। এসব তুমি কি বলছো আয়ু? হ্যাঁ জঙ্কুক আমি ঠিকই বলছি, বিশ্বাস না হলে তুমি এক্ষুনি আমার সাথে চলো। চাইুন যে তেদের বাড়িতে এসছে এই খবরটা কাল লিসাকে, সরি আয়ুকে দেয়। আর তারপর আয়ু জঙ্কুকে বলে। জঙ্কুক ও আয়ু যায় তের ফ্ল্যাটে। তো তের ফ্ল্যাটে গিয়ে চাইুন ও তেকে একসাথে দেখে ভীষণ রেগে যায়। চাইুন আমি তোকে বলেছিলাম তুই আমার ওয়াইফের আশেপাশে ঘুরবি না। মিস্টার জঙ্কুক এটা এখন আর আপনার ওয়াইফ নেই, আপনাদের ডিভোর্স হয়ে গেছে। আপনার কোনো কথাই এখানে আর খাটবে না, আপনি এখন আসতে পারেন। তুমি কেন যাবো? তুই এখান থেকে বেরিয়ে যা, তুই এখানে কি করছিস? আজব তো, আমার যেখানে খুশি আমি সেখানে থাকবো, তাতে আপনার কি? আপনি তে এক্স হাজবেন্ড বলে আমি এখনো আপনাকে সম্মান দিচ্ছি। আমি তেকে ভালোবাসি। ভালোবাসলেই তো আর পাওয়া যায় না, ও তোর সাথে রিলেশনে যাবে না। তুই অন্য কারোর সাথে রিলেশনে গেলে তোমার প্রবলেম নেই, আর আমি রিলেশনে গেলে প্রবলেম। হ্যাঁ তুই সবার সাথে রিলেশনে যাবে, বাট তোর সাথে যাবে না। জঙ্কুক চায়ুনকে আবারও কয়েকটা পাঁচ মার। এ তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে, তুই চুপ করে দাঁড়িয়ে আছে। তখন আয়ু এসে তেকে একটা থাপ্পড় মারি। বেশ ভালোই তো ছেলেদের নাচাতে পারিস, একসাথে দুটো ছেলেকে খেলাচ্ছিস। আয়ু তেকে মারাই জঙ্কুক চায়ুনকে ছেড়ে দিয়ে লিসাকে সবার মারে। আয়ু তোমাকে তের আর হাত দেওয়ার অধিকার কে দিয়েছে? এই বলেই জঙ্কুক সেখান থেকে বেরিয়ে চলে যায়। তোর জন্য আমি জঙ্কুকের হাতে মার খেলাম, এই প্রতিশোধটা আমি নেবই। একদিন কেটে জঙ্কুক চেকে সেজে আর তের সাথে দেখা করতে যায়নি। বাট জঙ্কুকের তেকে দেখতে অনেক ইচ্ছা করছিল, তাই জঙ্কুক কল করে। কিন্তু তের ফোনটা সুইচ অফ। তের ফোন তো কখনো সুইচ অফ থাকে না, কি হলো হঠাৎ? জঙ্কুক জেহবকে পাঠায় তের বাড়িতে তে কেমন আছে দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই জেহব ফিরে আসে। জঙ্কুক স্যার ম্যাম তো বাড়িতে নেই। কথাটা শুনে জঙ্কুকের অনেক দুশ্চিন্তা হচ্ছিল। জেহব তুমি যেভাবে পারো তের লোকেশন ট্রেস করার চেষ্টা করো, আমার ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। জেহব ও জঙ্কুকের কথা মতো কাজে লেগে পড়ে। জঙ্কুক আর জেহব তেকে খুঁজতে খুঁজতে একটা পরিত্যক্ত পুরনো বাড়িতে পৌঁছায়। ভিতরে গিয়ে দেখে তেকে বেঁধে রেখেছে আর চারদিকে অনেক গুন্ডা বদমাস। আমাদের জঙ্কুক এক এক করে সবার সাথে ফাইট করে, তারপর আমাদের তেকে উদ্ধার করে। তেকে জঙ্কুক তার বাড়িতেই নিয়ে যায়। তুমি আমাকে এখানে কেন আনলে? আমি আমার বাড়িতে যাব। চুপ, একদম চুপ, তোমার অবস্থা একদম ঠিক নেই। আগে একটু রেস্ট নাও, তারপর সুস্থ হলে তারপর বাড়ি ফিরে যাও। এইসব কিভাবে হলো? আর ওরা কেন তোমাকে কিডন্যাপ করেছিল? আমি জানি না জঙ্কুক, সেদিন আমি শপিং করতে গেছিলাম, ওখানে আমাকে আয়ু ডাকে, কিন্তু তারপর আমার কিছু মনে নেই।
আচ্ছা ঠিক আছে দে, তুমি এখন রেস্ট নাও, আমি আসছি। জাঙ্কুক আইয়ুর বাইরে যায়, আইয়ুর ঘরে ঢুকতে যাবে তখন সে শোনে যে আইয়ু কার সাথে ফোনে কথা বলছিল। যা প্ল্যান করেছি না, এবার ওই তেটা একদম শেষ। অনেক জ্বালিয়েছে আমার। 2 বছর আগে চায়ু না তেকে ড্রাঙ্ক অবস্থায় এক ঘরে রেখে জাঙ্কুকে তাদের উপরে উল্টোপাল্টা বুঝিয়েছিলাম, বাট জাঙ্কুকে তার এখন সে তের পিছনে পড়ে আছে। জাঙ্কুক যে ওই মেয়েটার মধ্যে কি দেখেছে আমি বুঝতে পারছি না। না না, এখন কিছু করতে হবে না, আমি যখন বলবো তখন তেকে উপরে পাঠিয়ে দিও। তারপর দেখবো জাঙ্কুক আমার না হয়ে কি করে থাকে। তখন জাঙ্কুক ঘরে ঢুকে, আয়ু, তোমার স্বপ্নে হয়তো আমি তোমার সাথে থাকতে পারি, বাট বাস্তবে কোনোদিনই সেটা সম্ভব না, কারণ আমি তেকে ভালোবাসি। আর তুমি এতক্ষণ যে কথাগুলো বললে সেগুলো আমি সব শুনেছি। ছি আয়ু, তুমি যে এতটা নিচ হতে পারো আমি জানতাম না। আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম। ভেবেছিলাম সবাই ছেড়ে গেলে হয়তো তুমি আমাকে ছেড়ে যাবে না, কিন্তু তুমি এত জঘন্য কাজ করবে সেটা আমি কোনোদিনই কল্পনা করতে পারিনি। জাঙ্কুক, তুমি সব ভুল শুনেছো, আমি সেরকম কিছুই বলিনি। তুমি আমার কথাটা শোনা। আয়ু, তোমার ওই কথা শুনে আমি পেটে অনেক কষ্ট দিয়েছি। আর না, জাঙ্কুক, আমার কি হবে, আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসো? কোন মুখে বলো যে তুমি আমাকে ভালোবাসো? তুমি কি ভালোবাসা মানে বোঝো? ভালোবাসার মানুষটাকে কাছে টেনে থাকাটা ভালোবাসা না। ভালোবাসার মানুষটাকে ভালো থাকতে দেখে ভালো থাকাটা হলো ভালোবাসা। তুমি আমাকে ভালোবাসো না, এটা অ্যাট্রাকশন, এটা লাভ হতেই পারে না। আর তুমি যদি আমাকে বিন্দু মাত্র ভালোবাসো তাহলে প্লিজ আমার সামনে আর কোনোদিনও এসো না, ঠিক আর আমাকে সুখ শান্তিতে থাকতে দাও। ওকে ফাইন, যাও তুমি তোমার টির সাথে থাকো, আমি তোমাকে আর কোনোদিন ডিস্টার্ব করবো না। জাঙ্কুক সেখান থেকে তের কাছে চলে যায়। তে, আই এম সরি। কি হয়েছে, সরি বলছো কেন? জাঙ্কুক ডিভোর্স পেপারটা এনে তের সামনে পেপারটা ছিঁড়ে দেয়। জাঙ্কুক, তুমি এই পেপারটা ছিঁড়ে ফেললে কেন? এটার দরকার নেই তে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তে কথাটা শুনে অনেক খুশি হয়, দিয়ে জাঙ্কুককে হাত করে। আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি তোমার মুড অফ। কিছু কি হয়েছে? না না, তেমন কিছুই না। আসলে আমি তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি হয়েছে বলো আমাকে। আসলে আমার খুব ভয় করছে, সত্যিটা বলার পর তুমি আবার আমাকে দূরে সরিয়ে দিবে না তো? না দে, তুমি বলতে পারো। আমি প্রেগনেন্ট। তোমার সাথে ডিভোর্সের পর আমি জেগে নামে একটা ছেলের সাথে সময় কাটিয়েছিলাম। তে, তুমি আমার সাথে এরকম কিভাবে করতে পারো? আমার অনুপস্থিতি তুমি, ছি ছি ছি, তে তুমি এতটা নিজে আমি ভাবতে পারিনি। জঙ্কুক, আমাকে ক্ষমা করে দাও। আমি আমি বুঝতে পারিনি। জঙ্কুক প্লিজ এভাবে বলো না। জঙ্কুকের এরকম ভয়েস শুনে হেসে ওঠে। জঙ্কুক, তুমি হাসছো কেন? জঙ্কুক জেগে একটা ছবি দেখা, মানে জঙ্কুক যেরকম সেজে যেত আর কি। এই ছবি তোমার ফোনে কি করে আসলো? তুমি কি জানতে আমাদের রিলেশনের কথা? আজব কথা বলছো তো। আমার ফটো আমার ফোনে থাকবে না তো কার ফোনে থাকবে? তোমার ফটো মানে? তুমি এত দাম কেন বলো তো? তুমি যে আমার সাথে থাকতে তোমাকে এক মুহূর্তের জন্য মনে হয়নি যে যে যেটা সাথে তুমি থাকো সে জাঙ্কুক তোমার হাজব্যান্ড? মানে তুমি যেতে এসেছে আমার সাথে ছিলে? তা নাই তো কি, তোমার কি মনে হয় আমার ওয়াইফকে আমি অন্য কারোর সাথে থাকতে দেব? তুমি এতক্ষণ এমন কেন করছিলে আমার সাথে? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। ওরে বাবারে, আমি তো একটু মজা করছিলাম। কি মজা? তোমার এই মজার জন্য আমার তুমি হাতটা হয়ে যাবে, তুমি কি জানো? চুপ, একদম উল্টো পাল্টা বলবে না। তোমার কিচ্ছু হবে না। এইরকম মিষ্টি ভালোবাসার মধ্যে দিয়ে কাটে থাকে তাদের দিন। তীর ওপর আলো পড়ে আসে একটা কন্যা সন্তান। তো আপুরা, গল্পটা এখানেই শুরু হচ্ছে। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর ভালো না লাগলেও লাইক করে দিও প্লিজ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।